হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে চাষিকে পটানোর বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটির দ্বারাই আপনি দূর থেকে আপনার চাষিকে আপনি পড়াইতে পারবেন। পড়াই নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন। সেটি আপনার নিজের চাষি হোক অথবা আপনার দুঃসম্পর্কের হোক, এবং সে আপনার বয়সে বড় হোক অথবা বয়সে আপনার ছোট হোক অথবা আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নাই হোক। তবে আপনারা অনেকেই আছেন, আপনার নিজের চাষি অথবা দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কের চাষি অথবা আপনার পাশের বাসার যে কোনো চাষিকে আপনার ভালো লাগছে, অথবা আপনার নিজের চাষি বা কে ভালো লাগছে কিন্তু সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আর এক জায়গায়। আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাষিকে ভালো লাগে, আগে তার সাথে কথাবার্তা বলতেন বা এমনিতেও এখনও কথাবার্তা বলেন, কিন্তু তাকে যে আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না যে তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, এই কথাটি আপনি তাকে বলতে পারেন না। তো অনেকেই আপনারা আছেন, দেখা যাচ্ছে আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগছে, বয়সে আপনার বড়, কিন্তু বলতে পারতেছেন না আপনারা। অনেকেই আপনারা আছেন মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না, কিন্তু বলতে চান, বলতে যাওয়ার পর আবার ঘুরে চলে আসেন মান সম্মানের ভয়ে, যে তাকে যদি বলেন সে কি নাকি বলে, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনার বলেন না, ঘুরে আবার চলে আসেন। কিন্তু এমনিতে আপনার সাথে যখনই দেখা সাক্ষাৎ হোক, কথাবার্তা বলে, এবং আপনারা অনেকেই আবার আছেন ফোনেও কথাবার্তা বলেন কিন্তু বলতে পারেন না গো। বলতে চান, বলতে চায়, এরকম মাথার মধ্যে চিন্তা চলে আসে যে এখন যতটুকু কথা বলছি এই কথাটুকু যদি বলার পর বন্ধ করে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে বলতে পারেন না গো। তো বেশ, আপনি চান যে সে যাতে নিজের মুখে বলে, সে নিজের মুখেই বলবে, আপনাকে আপনাকে বলতে হবে না। তো এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী আপনার প্রয়োজন হবে, আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, কী কী লাগবে সব কিছু বলে দেবো। দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো তার জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সবার আগে যাতে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ইয়েস, এই নকশাটি কীভাবে কী করতে হবে এবং নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, এবং এই নকশাটি অঙ্কন করে দূর থেকে আপনি আপনার চাষিকে পটায় আপনার কাছে নিয়ে এসে নিজের ইচ্ছে মতো মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। আপনার চাষি আপনার কাছে নিজে থেকে ধরা দিবে, সে আপনার বয়সে বড় হোক ছোট হোক এবং সমবয়স হোক, কোনো সমস্যা নেই, নিজের হোক পরের হোক, কোনো সমস্যা নেই। সেই লজ্জা শরম ভুলে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, নিজে থেকে আপনাকে এসে নিজের মুখে সব কিছু বলবে। তবে দেখেন, যেই স্ক্রিনে যেই লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করে আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি কিন্তু স্ক্রিনে যেমন করে অঙ্কন করেছে তেমন করেই কিন্তু অঙ্কন করতে হবে। আর এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো, যে নিয়মগুলো বলে দিব, সেই নিয়মগুলো অক্ষরে মেনে কাজ করবেন। যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে কাজ করবেন, অঙ্কন করবেন, ফলাফল পেয়ে যাবেন। আর যদি একটু সামান্য চুল পরিমাণে ভুল হয় তাহলে কিন্তু ফলাফল পাবেন না কেউ। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। তো প্রথমত আপনারা দেখেন, যেই স্ক্রিনে যেই নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি প্রথমত যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে, এবং এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন, বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। শনিবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। না পাক শরীরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন, ফলাফল পাবেন না কেউ। তো প্রথমত আপনি এই নকশাটি শরীর পাক রেখে অঙ্কন করবেন, আর আপনি এই নকশাটি একমাত্র শনিবার দিনে অঙ্কন করতে পারবেন, আর শনিবার দিনের যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই গো। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, যে সময় আপনি নকশাটি প্রয়োগ করবেন, সেই সময় যদি শরীরে আপনার না পাক থাকে, তার আগে আপনি শরীরে আপনার পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি লাল কালির কলম সংগ্রহ করবেন এবং একটি একদম সাদা ফ্রেশ একবারে খাতার পাতা একটি সংগ্রহ করে নেবেন। আর আপনারা সংগ্রহ করে নেবেন যাতে আপনার নকশাটি অঙ্কন করতে সুবিধা হয়, সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। আর সংগ্রহ করবেন একটুখানি কালো কালারের সুতো। আর দেখেন স্ক্রিনে যেই আমি তাবিজটি রাখছি, এরকম একটি চারকোনা তাবিজ সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় গোপনীয়ভাবে বসে থেকে নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে, তেমন করে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনার চাষির নাম। আপনার যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন দূর থেকে, পটায় তার সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন,
সেই চাষির যে নামটি সেই নামটি আপনি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করুন। ভাঁজ করার পরে কালো সুতো দিয়ে তাবিজটি আপনি সুন্দর করে ঝুলাই নেবেন। নিয়ে ওই নকশাটি আপনি তাবিজের ভিতরে আপনি ঢোকাই দেবেন ভাঁজ করে সুন্দরভাবে। ঢোকাই দেওয়ার পরে ওই কালো সুতো দিয়ে আপনাকে তাবিজটি যে কোনো একটি গাছের ডালে আপনাকে বেঁধে দিতে হবে। আর বেঁধে দেবেন এমনভাবে যাতে বাতাস লাগলে তাবিজটি দোল খায়। যত দোল খাবে তত আপনার চাষির মনে আপনার জন্য চটপট পালা জ্বালা বেড়ে যাবে। তো এভাবে আপনারা যাতে দুল খায় সেভাবে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে নেমে যাবেন, গাছ থেকে নেমে যাওয়ার পরে একবার খালি গাছের গোড়ায় দাঁড়ায় থেকে বলবেন, অমুক চাষি আমার কাছে ছুটাই। একবার বললেই, বলার পরে আপনি বাসায় চলে যাবেন। বাসায় যাওয়ার পরে হাতে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে ফলাফল পেয়ে যাবেন। সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে এবং আপনার কথা মতো চলবে এবং আপনি যা বলবেন তাই শুনবে। আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। রূপ যেমন সব কিছু উদ্ধার করে দেবে। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। সম্পর্কে থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।